রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে এটা উদাহরণ যথেষ্ট আছে, কিন্তু একটা বিষয় আপনারা জানবেন যে এই বিষয়টা কিন্তু খুবই সময় সাধ্য ব্যাপার। তা আমাদের এখানে এইটা যাতে খুব দ্রুত এই টাকাগুলো উদ্ধার করা যায় সেটার জন্য যতগুলো মেজার নেওয়া দরকার সবগুলোই নেওয়া হচ্ছে, এবং ওইটার আলোকে আজকে সবাইকে ডাকা হয়েছিল। সবাই এসে প্রফেশনাল সবার কাছ থেকে আপডেট গুলো নিয়েছেন এবং এটা নিজে এটা মনিটর করছেন। এবং উনি আজকে এবং যাওয়ার সময় বলেছেন যে কাল আগামী মাসের ঈদের পরে আবার মিটিং হবে, তখন আমি আবার ফার্দার কি অগ্রগতি হলো সেটা উনি আবার জানবেন। সব নামে অনেক টাকা পাচার হয়েছে, সেই ব্যক্তিটি কি শেখ হাসিনার পরিবারের কেউ কিনা সেটা বলবেন। আর তদন্তের স্বার্থে যদি নাম বলতে না চান সেটা একটা বিষয় জানাবেন, যে তদন্ত স্বার্থে বলছি না, ওই ব্যক্তির নাম বলা যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বেশ কয়েক মাস আগে যখন পাচারকৃত টাকা ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল তখনই বলছিলেন যে ট্রেল খোঁজা হচ্ছে। তো ট্রেল খুঁজতে খুঁজতে কিন্তু আমরা দেখলাম যে কয়েক মাস চলে গেছে। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার আগামী মার্চ বা ডিসেম্বর বা জুন নানা ডেট দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা আশা করছেন কিনা যে আপনাদের আমলে এই টাকা আদৌ উদ্ধার হবে কিনা? কারণ আপনারা যে প্রক্রিয়ার কথা বলছেন, বিদেশে গিয়ে আবেদন জানাবেন, তারা ফ্রিজ করবে কিনা, বা এ ধরনের কোনো উদাহরণ আছে কিনা যে এক দেশের সরকার আরেক দেশে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বললে তারা করে কিনা? এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে এটা উদাহরণ যথেষ্ট আছে, কিন্তু একটা বিষয় আপনারা জানবেন যে এই বিষয়টা কিন্তু খুবই সময় সাধ্য ব্যাপার। এটা কিন্তু আপনি বললেন যে আজকে, কেন এটার সাথে অনেকগুলো লিগ্যাল এক্সপেক্ট আছে, আপনার লিগ্যাল জিনিসগুলো অ্যাড্রেস করতে হয়। গভর্নমেন্টের অনেকগুলো এজেন্সির সাথে এটা কোঅর্ডিনেশনের বিষয় আছে, তারপরে বিদেশি প্রতিষ্ঠানের সাথে প্রতি স্টেপে লিগ্যাল বিষয়গুলো দেখতে হয়। এটা আপনি আজকে চ্যালেঞ্জে কালকে এটা হয়ে গেল এরকম কিন্তু না। আপনি অন্যান্য দেশগুলোতে দেখেন, কিছু কিছু দেশ যেমন এশিয়ার মধ্যে দুই একটা দেশ আছে, যেমন ফিলিপিন্সে মার্কোসের টাকার বিষয়ে আপনি দেখেন কতটুকু, এই উনি তো 20-30 বছর আগের বিষয়। বা অ্যাঙ্গোলা তার কিছু টাকা পেয়েছে, ইট টুক দেম 5 ইয়ার্স। তা আমাদের এখানে এইটা যাতে খুব দ্রুত এই টাকাগুলো উদ্ধার করা যায় সেটার জন্য যতগুলো মেজার নেওয়া দরকার সবগুলোই নেওয়া হচ্ছে, এবং ওইটার আলোকে আজকে সবাইকে ডাকা হয়েছিল। সবাই এসে প্রফেশনাল সবার কাছ থেকে আপডেট গুলো নিয়েছেন এবং এটা নিজে এটা মনিটর করছেন। এবং উনি আজকে এবং যাওয়ার সময় বলেছেন যে কাল আগামী মাসের ঈদের পরে আবার মিটিং হবে, তখন আমি আবার ফার্দার কি অগ্রগতি হলো সেটা উনি আবার জানবেন সবার কাছ থেকে। এবং তার আলোকে দেখেন আজকে, এবং এই যে ল একটা, হ্যাঁ, এটা একটা বিশেষ একটা আইন করা হচ্ছে, এবং এই বিশেষ একটা আইনের যদি আমরা খুব দ্রুত এটা করতে পারি জিনিসটা আরো এক্সপেডাইট হবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।